আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের যে কর্মসূচিকে ঘিরে সর্বশেষ পরিস্থিতি। দীর্ঘ 22 দিন পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে এসে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। গতকালকেই তারা একটি লং মার্চ নিয়ে সচিবালয় অভিমুখী যাত্রা শুরু করলে আইন শৃঙ্খলা রক্ষকের বাহিনীর সদস্যরা আটকিয়ে দেন। তারপরে দীর্ঘ সময় পর্যন্ত সড়ক অবরোধ করে তাদের কর্মসূচি চালিয়ে যান। এরপর তাদের একটি প্রতিনিধি দল সচিবালয় গিয়েছেন, তবে এখনো পর্যন্ত সেখান থেকে কোনো ধরনের সিদ্ধান্ত না আসার কারণে এখনো পর্যন্ত তাদের সেই বিক্ষোভ কর্মসূচি চলমান রয়েছে। এখান থেকে শিক্ষকরা যেমনটি জানিয়েছেন, তবে তারা শতভাগ আশাবাদী যে আজকে দিনের ভিতরে তাদের পক্ষেই প্রজ্ঞাপন জারি করবে। সেই প্রজ্ঞাপন জারির কাগজ হাতে নিয়ে তারা নিজ নিজ দায়িত্বে নিজ নিজ বিদ্যালয়ে ফিরবেন, এমনটি এখান থেকে শিক্ষকরা জানিয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যদিও বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখানে এসেই ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের দাবির সঙ্গে সহমত পোষণ করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা আহ্বান করেছেন তাদের দাবি দ্রুত যেহেতু সরকার মেনে নেয়, এমনটি কিন্তু এখান থেকে তারা আহ্বান করেছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখনো পর্যন্ত ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের অবস্থান কর্মসূচি চলমান রয়েছে জাতীয় প্রেস ক্লাবের সামনে। দীর্ঘ 22 দিন পর্যন্ত তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। যত সময় পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার তাদের দাবি মেনে না নেবেন, তত সময় পর্যন্ত তাদের এই বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে বলে এখান থেকে শিক্ষকরা জানিয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তর ক্যামেরার মাধ্যমে। এখানে দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা এসে অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি এখন পর্যন্ত তারা চালিয়ে যাচ্ছেন এবং তারা এখান থেকে বারবার যেমনটি বলছেন, যত সময় পর্যন্ত তাদের এই দাবি সরকার মেনে না নেবেন, তত সময় পর্যন্ত তাদের এই বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে। তাদের প্রতিনিধি বিকাল 5টার ভিতরে এসে এখানে জানাবেন, এমনটি এখান থেকে শিক্ষকরা জানিয়েছেন যে তাদের পক্ষে প্রজ্ঞাপন জারি করা হবে সে আশা প্রত্যাশা এখান থেকে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা বলছেন এবং প্রত্যাশা করছেন। এবং তারা যেমনটি বলছেন খুব দ্রুত সময়ের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার তাদের এই দাবি মেনে নিয়ে তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার সেই ব্যবস্থা করবেন প্রজ্ঞাপন জারির মাধ্যমে। সবকিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের অবস্থান কর্মসূচির সর্বশেষ তথ্য। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।